বাংলার শুভ নববর্ষ 1432 বঙ্গাব্দ। সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও ভালোবাসা। আজকে আলোচনা করব বুধের রাশি বা লগ্ন মিথুন রাশি ও লগ্নের 1432 বঙ্গাব্দের বার্ষিক রাশিফল। বাংলার শুভ নববর্ষ 1432 মিথুন রাশির জাতক জাতিকাদের বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে। বুধ আপনার রাশির অধিপতি, তাই এবছর আপনার যোগাযোগ, বুদ্ধি এবং ব্যবসার ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। আসবো বিস্তারিত আলোচনায়। তার আগে ছোট্ট একটি কথা বলি, আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা বিভিন্ন দেশ থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ফিরে আসি বিস্তারিত আলোচনায়। দেখে নিই আপনাদের কেরিয়ার ও ব্যবসার দিক। এই বছর কর্মক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসতে পারে। যারা চাকরি পরিবর্তন করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু এই বছর 1432 বঙ্গাব্দে তাদের জন্য ভালো সময়। ব্যবসার ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে, তবে বুঝে শুনে পদক্ষেপ নেওয়া উচিত। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। কর্মক্ষেত্রে সহযোগীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন বা কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। যারা মার্কেটিং, লেখালেখি, সাংবাদিকতা এবং যোগাযোগের সঙ্গে যুক্ত পেশার জাতক জাতিকারা, তাদের জন্য এই বছরটি খুব ভালো হতে চলেছে। তবে বছরের মাঝামাঝি সময়ে কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করুন। দেখে নিই আপনার আর্থিক অবস্থা কেমন থাকবে। আর্থিক দিক থেকে বছরটি মোটামুটি স্থিতিশীল থাকতে পারে, তবে অপ্রত্যাশিত খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধির সম্ভাবনা থাকলেও ব্যয় নিয়ন্ত্রণে রাখা বুদ্ধিমানের কাজ হবে। কোনো প্রকার ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। পারিবারিক বা ব্যক্তিগত প্রয়োজনে কিছু অর্থ খরচ হতে পারে। এবার দেখে নিই আপনাদের পারিবারিক জীবন কেমন থাকতে চলেছে। পারিবারিক জীবনে কিছু উত্থান পতন দেখা যেতে পারে। সদস্যদের মধ্যে ছোটোখাটো বিষয়ে মতবিরোধ হতে পারে। সম্পর্কের উন্নতিতে ধৈর্য এবং সহানুভূতির প্রয়োজন হবে। এটা আপনাকে রাখতেই হবে, ধৈর্য ধরতে হবে এবং সহানুভূতিশীল হতে হবে। পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে। তাদের প্রতি বিশেষ খেয়াল রাখুন, যত্ন করুন এবং ডাক্তার দেখিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাদেরকে নিয়ে চলুন। বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো থাকবে। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগও আসতে পারে। এবার দেখে নিই আপনার স্বাস্থ্য কেমন থাকবে। এই বছরে স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নেওয়া উচিত। এই বছরে পেটের সমস্যা, স্নায়ুর দুর্বলতা বা অনিদ্রার মতন সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত ব্যায়াম করা উচিত। সঠিক সময়ে খাদ্য খাওয়া উচিত। মানসিক শান্তির জন্য সময় বের করুন, নাহলে মানসিক দিক থেকে আপনি কিন্তু ডিটোরেট হবেন। মানসিক শান্তির জন্য সময় বের করুন। অতিরিক্ত কাজের চাপ এড়িয়ে চলুন। দেখে নিই শিক্ষা, যারা শিক্ষার্থী তাদের জন্য কি হতে পারে এই
1432 বঙ্গাব্দে। শিক্ষার্থীদের জন্য বছরটি ভালো, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য নতুন সুযোগ আসতে পারে। গবেষণামূলক কাজে যারা যুক্ত আছেন সেই সব জাতক জাতিকাদের জন্য সময়টা খুবই অনুকূল। দেখে নিই আপনার প্রেম ও বিবাহের দিকটা। প্রেমের ক্ষেত্রে মিশ্র ফল আশা করা যায়। পুরনো সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করুন। নতুন সম্পর্কে জড়ানোর সম্ভাবনা রয়েছে, মানে আপনি আপনার সঙ্গে নতুন কাউকে জড়াতে পারেন, মানে অবৈধ প্রেমের সম্ভাবনা রয়েছে। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আর যারা প্রেম করতে চাইছেন বা প্রেমে আবদ্ধ হতে চাইছেন তাদের কিন্তু নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে, তবে ছোটোখাটো বিষয়ে মনোমালিন্য হতে পারে। আপনারা কোনো ডিসিশান নিলে অতি অবশ্যই আপনার পার্টনারের সঙ্গে আলোচনা করে ডিসিশান নিন। এবার মিথুন রাশির গ্রহের অধিপতি বুধ। বুধের শুভ প্রভাব পেতে বা বুধের শুভ প্রভাব লাভ করতে কিছু টোটকা আপনারা করতে পারেন। এবার আমি টোটকা নিয়ে কিছু কথা বলবো। প্রতিদিন বুধ মন্ত্র জপ করতে পারেন, মানে 108 বার জপ করতে হবে আপনাকে প্রতিদিন। কি জপ করবেন? ওম বুধায় নমঃ। এই মন্ত্রটি আপনি প্রতিদিন 108 বার জপ করলে আপনি নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পেতে পারেন। আর কি, সবুজ রঙের ব্যবহার করুন, মানে আপনি যখন কোনো পোশাক পরবেন তখন সবুজ রঙের পোশাক ব্যবহার করুন, তাতে বুধের আশীর্বাদ পাবেন। আবার কি, আপনি নিয়মিত গণেশের পূজা করলে বাধা বিপত্তি দূর হবে এবং বুদ্ধির বিকাশ ঘটবে। আবার কি করতে পারেন? প্রতিদিন তুলসী গাছের গোড়ায় জল দিন এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালান। এই ছিল প্রতিকার। তাহলে 1432 বঙ্গাব্দে আপনারা কেমন থাকবেন তারই বিস্তারিত আলোচনা। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না। সব শেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।